কনকনে শীত, কনকনে শীত, ভারী কুয়াশা, চারিদিকে যেন বৃষ্টির ছাপ। শীতের এই সকালে সবাইকে জানাই শুভ সকাল। আমরা এই শীতের সকালে যখন সবাই আরামের বিছানায় নিজেদের আরামকে বিসর্জন দিয়ে আমরা যারা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ রয়েছি, আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানকে ভালোবেসে আমাদের কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আজ আমরা এই ঘন কুয়াশা কনকনে শীতকে অপেক্ষা করে আমাদের কর্মস্থলে নিজেদের কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন, প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমার যে কথা, আমার যে লাইভ, যে আলোচনা, এই লাইভ, এই আলোচনায় আপনার, আমাদের সকলে ভাগ্য নিয়ে, ভাগ্যের পরিবর্তন নিয়ে আলোচনার যে বিষয়টি, এটি আসলে বিষয়টা এমনটা হয়ে গেছে, প্রতিদিন একই কথা বলতে বলতে আপনাদের কাছে হয়তোবা এইটাকে বিরক্তির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলছি, আমি আমার স্বার্থে নয়, আমার ব্যক্তি স্বার্থে নয়, সারা বাংলাদেশের সকল অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে যে নিয়োজিত কর্মচারীগণ আমরা রয়েছি, তাদের সকলের স্বার্থে প্রতিনিয়ত কথা বল। আমি চেষ্টা করছি আমার সংগঠনকে ভালোবেসে, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ, এই সংগঠনকে ভালোবেসে আপনাদেরকে সবাইকে ভালোবেসে আপনাদের সামনে প্রতিনিয়ত কথা বলা চেষ্টা করছি। আমার জায়গা থেকে আপনাদেরকে উদ্বুদ্ধ করে আগামী দিনে আমাদের কেন্দ্রীয় কমিটির ডাকে আমরা যাতে আমাদের অধিকার আদায় করতে পারি, আমরা যাতে আমাদের লড়াই সংগ্রামে জয় ছিনিয়ে আনতে পারি, সেই লক্ষ্যে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কথা বলা। যদি আমার এই কথায় প্রতিনিয়ত একজন সহকর্মী ভাই, একজন সহযোদ্ধাও উদ্বুদ্ধ হন, তাহলে আমি মনে করব আমার সার্থকতা। আমরা আমাদের যে যুদ্ধ ঘোষণা করেছি, আমি জানি, আমি বিশ্বাস করি এই ফেসবুক লাইভ, ফেসবুক কমেন্টস এর মাধ্যমে হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না, কিন্তু এটাকেও বিশ্বাস করতে হবে আপনার আমার এই যুদ্ধে জয়লাভ করতে হলে আপনাকে আমাকে একসঙ্গে কাজ করতে হবে। আপনি, আমি, আমরা যখন একসঙ্গে কাজ করব, তখন আপনার, আমাদের সকলের ভাগ্য পরিবর্তন করার যে লড়াই, এখানে জয়লাভ করাটা সহজ হয়ে যাবে। মূলত
এ কারণেই প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আসা, কথা বলা। আমরা আমাদের মতামত যখন একত্রিত করে আমরা যখন বুঝতে পারবো যে আমাদের এই মুহূর্তে রাজপথে স্লোগানে আমাদের ভাগ্য পরিবর্তনের লড়াই সংগ্রাম করতে হবে, তখন আমরা রাজপথে আসব। আমাদের মধ্যে অতি উৎসাহী কিছু লোক আছে, অতি উৎসাহী কিছু সহযোদ্ধা আছে, কিছু কর্মচারী বৃন্দ আছে, যারা কিনা আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দেন। আসুন আমরা লড়াই করি। কবে ডাক দিবেন, কবে আমরা একসঙ্গে হব? আবার কাজের ক্ষেত্রে আমরা দেখি অনেককেই পিছন দিকে যেতে। আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলছি, আমরা যারা সারা বাংলাদেশে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত কর্মচারীগণ রয়েছি, আমাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আপনাকে আমাকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্যই প্রতিনিয়ত আপনাদের সামনে আসা, প্রতিনিয়ত কথা বলা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়ে সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে আমরা এমন একটি সংগ্রামের ডাক দেব, যেখানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যাতে আমরা অবস্থান করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত যাতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আপনাকে আমাকে মনস্থির করতে হবে। মূলত এজন্যই প্রতিনিয়ত আপনাদের সামনে আসা, প্রতিনিয়ত কথা বলা। আমাদের মাঝে আমি যেটা বললাম, অতি উৎসাহী কিছু লোক আছে, কিছু সহযোদ্ধা আছেন, যারা আমাদেরকে উৎসাহ দিয়ে পিছন দিকে যাওয়ার অভ্যাস আছে। আমি তাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো, আসুন সবাইকে উৎসাহ দিয়ে আপনি নিজেও আমাদের সাথে থেকে আগামী দিনে কাজ করবেন, এই আশাটুকু আপনার কাছ থেকে আমরা করতেই পারি। আমরা আমাদের সফলতার দ্বার প্রান্তে এখানে কোনো বিভাজন নয়, কোনো বিভক্তি নয়, কোনো গ্রুপিং নয়। যখন কিনা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার দ্বার প্রান্তে, এখানে এসেও যদি আমরা আমাদের নিজেদেরটা না বুঝি, আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তনের খেলায় নিজেদের ভালোটা না বুঝি, আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করি, তাহলে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ক্ষতিগ্রস্ত হব আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে কর্মচারীগণ রয়েছি। সেই জায়গার থেকে সুবিধা ভোগ করবেন সরকার প্রধান, সরকার পক্ষ, সুবিধা ভোগ করবেন ঠিকাদার পক্ষ। আমি আপনাদের বিনয়ের সহিত বলছি, আসুন আমার কর্মের কারণে যাতে ঠিকাদার পক্ষ এবং সরকার পক্ষ আমাদেরকে যাতে ব্যবহার না করতে পারে, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা যাতে আমাদের পায়ে কুড়াল না মারি, আমরা যাতে ঠিকাদার পক্ষকে সুযোগ না দেই, সুযোগ সৃষ্টি না করি, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আমরা সবাই আমরা বুঝি, বোঝার মতো বয়স, বোঝার মতো ক্ষমতা সবই আমাদের মাঝে আছে। এজন্য আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আসুন আমরা যারা এখনও ভুল পথে আছি, আমরা যারা এখনও নিজেদের ভালোটা বুঝতে পারতেছি না, তাদেরকে আমি বিনয়ের সহিত বলছি, অন্তত পক্ষে রাত্রে ঘুমানোর আগে একবার চিন্তা করে দেখবেন, আপনি আপনার ভালোটা চাচ্ছেন তো?
অন্তত ঘুমানোর আগে একবার ভালোভাবে চিন্তা করে দেখবেন আপনার সন্তানের ভাগ্যকে জলাঞ্জলি দিচ্ছেন না তো। অন্তত ঘুমানোর আগে একবার চিন্তা করে দেখবেন আপনার পরিবারের সাথে আপনি বেইমানি করছেন না তো। আপনার আমার সবার, আমরা যেহেতু সচেতন, আমরা যেহেতু আমাদের ভালোটা বুঝি, আমাদের বোঝার মতো ক্ষমতা যেহেতু আছে, সেই জায়গার থেকে আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি, কোনো বিভাজন নয়। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে, আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির পর্যন্ত যেতে আপনার আমার সহযোগিতা আমি কামনা করছি। আসুন আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের যে লড়াই সংগ্রাম, সেখানে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনপূর্বক এই সংগঠনকে আগামী দিনে শক্তিশালী করার লক্ষ্যে, আগামী দিনে আপনার আমার ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় রেখে, একসঙ্গে কাজ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।